গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ সহ সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের জেরে দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন বেশ কয়েকজন, আহত শতাধিক। পাবনায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এডওয়ার্ড কলেজ থেকে মিছিল বের হয়ে শহরের ট্রাফিক মোড়ে পৌঁছালে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ শহরে সুপারমার্কেট চত্বর এলাকায় আন্দোলনকারী ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এ সময় নিহত হন 2 জন, আহত হয়েছেন সাংবাদিক সহ অন্তত 40 জন। রংপুরে আন্দোলনকারীরা টাউন হল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ ও লিফলেট বিতরণ করে। ছাত্রলীগ ও যুবলীগ সড়কে বেরিয়ে আসলে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় সংঘর্ষে 4 জন নিহত হন। বগুড়া শহরের সাতমাথায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে নিহত হন 2 জন। আন্দোলনকারীরা সকাল থেকেই মাগুরা শহরের ভায়নার মোড় ও পার্নান্দুয়ালি ব্যাপারীপাড়ার মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে। এ সময় সংঘর্ষে পুলিশের গুলিতে এক ছাত্রদল নেতা নিহত হন। নারায়ণগঞ্জে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বক্স, রাইফেল ক্লাব ও গার্মেন্টস ভাঙচুরের ঘটনা ঘটে। গাজীপুর কালিয়াকৈরের শফিপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল চন্দ্রা এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধরা স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। চন্দ্রা পুলিশ বক্সে ভাঙচুর চালায়। খুলনার শিববাড়ি মোড়ে বিক্ষোভকারীদের একটি মিছিল আওয়ামী লীগ অফিসের সামনে গেলে সেখানে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের সাথে সংঘর্ষ বাধে। অসহযোগ আন্দোলনে উত্তাল কুমিল্লার বিভিন্ন এলাকা। পুলিশ ও ইউএনওর গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তায় পুলিশ বক্স ভাঙচুর করা হয়। চাঁদপুর শহরের তালতলা এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় অন্তত 20 জন আহত হন। নোয়াখালী জেলা শহর মাইজদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে কুষ্টিয়ার কুমারখালীতে। গুলি বোমার বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। ফরিদপুর ও কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। লক্ষ্মীপুরে আন্দোলনকারী ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে আহত অন্তত 20, আশঙ্কাজনক অবস্থায় 7 জন। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়েও আন্দোলনকারী ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।